আসসালামু আলাইকুম। আমরা ভিয়েতনামে প্রথম দিন হানয়তে নেমেছিলাম। তো সেদিন রেস্ট করার পর দ্বিতীয় দিন আমরা যাব হালং বে। আমরা এখন হালং বের পথে আছি আর একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, অনেক সুন্দর। এই তো কাছাকাছি চলে এসেছি, যে পাহাড়টায় যাব। আর আজকে আমরা হালং বে শিপে করে সারাদিন ঘুরবো। তো এই কাছাকাছি চলে এসেছি আমরা, পাশে একটা পাহাড় দেখা যাচ্ছে আর ভিয়েতনামের বেশ অসম্ভব সুন্দর। তো এই তো আমরা শিপে চলে এসেছি, শিপে করে যাচ্ছি। শিপে করে যাচ্ছি, এই তো অনেক সুন্দর পরিবেশ। আমরা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি আর পানি অনেক স্বচ্ছ নীল, দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। সময়টা ছিল সেপ্টেম্বর 2024। কিছুদিন আগেই নাকি এখানে টর্নেডো হয়ে গিয়েছে, তারপর দেখলে বোঝাই যায় না। এই তো আমরা পাহাড়ের উপর চলে এসেছি। এই পাহাড়ের উপর থেকে সম্পূর্ণ হালুং বে দেখা যায় আর পাশের পাহাড়গুলোও দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর। এখানে উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছিল আর এই তো চলে এসেছি আমরা আরেকটা স্পটে কাইকিংয়ের জন্য। আর এই তো আমরা কাইকিংয়ের জন্য যাচ্ছি। এখানে অনেকখানি সিরিয়াল মেনটেন করে আমরা স্পটে যেতে পারবো। এই তো চলে এসেছি আমরা কাইকিংয়ে। আর এই গুহাটা দিয়ে আমরা আরেকটা স্পটে ঢুকবো। তো গুহার দিকে আমরা যাচ্ছি। কিছুটা নাফাখুমের মতো ভাইব পাবেন। এই পাহাড়গুলো অনেক সুন্দর আর এখানে আশেপাশে অনেক বানর ছিল। আর যেহেতু এটা প্রাকৃতিক অনেক সুন্দর একটা পরিবেশ, তো এই তো আমরা ভিতরে চলে যাচ্ছি পাহাড়ের। এটা পার হওয়ার সময় অনেকটা ভয় কাজ করে, অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। পাহাড়গুলো মাথা ছুঁই ছুঁই করছিল। তো এই তো আমরা সামনে দিকে চলে যাচ্ছি, আরও এগিয়ে যাচ্ছি। আমরা পাহাড়ের নিচে চলে এসেছি একেবারে। এই তো আমরা সামনে আলোর দেখা পাচ্ছি। পাহাড়ের ভিতরটা প্রায় অন্ধকার ছিল আর আমাদের সাথে অনেক বোট ছিল, তারাও খুব সুন্দর করে যাচ্ছিল। আর এই তো বেরিয়ে চলে এসেছি আমরা অলরেডি। অসম্ভব সুন্দর চারপাশে পাহাড়গুলো আর মাঝখানে হাইকিং করছিলাম। দেন আমরা আরেকটা স্পটে যাওয়ার জন্য আবার বোটে উঠলাম। এই তো পাশে আরেকটা শিপ দেখা যাচ্ছে। আমরা আরেকটা স্পটে চলে এসেছি। এই তো আমরা আরেকটা গুহায়ও চলে এসেছি আর এখানে আমরা উঠছি। অনেক সিঁড়ি বেয়ে উঠতে হয়, অনেকে ক্লান্ত হয়ে গিয়েছিল, মাঝপথেই ফিরে চলে গিয়েছিল, কিন্তু আমরা গিভ আপ করিনি। আমরা যাচ্ছি সামনের দিকে আর ওই তো শিপগুলো দেখা যাচ্ছে। এই তো আমরা উপর দিকে চলে যাচ্ছি আর পাশাপাশি ভিউটা দেখানোর চেষ্টা করছিলাম। অনেক সুন্দর ভিউ। এই তো সামনে অনেক টুরিস্ট ছিল, তারাও যাচ্ছে। আর এই তো পাহাড়ের উপর থেকে ভিউটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্পট। এই তো আমরা এখন পাহাড়ের গুহার ভিতরে যাব আর বাইরের যে ভিউটা সেটা আমরা দেখাচ্ছিলাম এতক্ষণ। অসম্ভব সুন্দর। এই তো ভিতরে আমরা চলে এসেছি। আবার পাহাড়ে সিঁড়ি বেয়ে নামতে হচ্ছে ভিতরের দিকে। এটা প্রায় 3 কিলোমিটার ছিল, অনেক বড় পাহাড়। বাংলাদেশের আলুটিলা গুহা খাগড়াছড়ি যদি কখনো যেয়ে থাকেন তাহলে কিছুটা ভাইব মিলতে পারে, কিন্তু এটার আয়তন অনেক বেশি বড়, অনেক বেশি সুন্দর। ভিতরে ঝর্ণাও ছিল একটা। এই তো আমাদের সাথে আরও দর্শনার্থী বা ট্যুরিস্ট ছিল, তারাও সামনে আছে দেখা যাচ্ছে। আর আর ভিতরে অনেক বেশি ঠান্ডা ছিল আর অনেক বড় একটা পাহাড়। আর ভিতরে অনেক সাবধানে চলাচল করতে হয়। কোনো অ্যাক্সিডেন্ট হলে বা হাঁটতে গিয়ে পিছলে পড়ে গেলে
বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এই তো আমরা সামনের দিকে যাচ্ছি। আমি সবটা দেখাবো না, না হলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। তো এই তো আমরা আরও পরবর্তী ধাপের দিকে যাচ্ছি। এখানে পুরো সিকিউরিটির ব্যবস্থা আছে। আমাদের দেশে যেমন আরও সিকিউরিটি জোরদার করা উচিত, কিন্তু তারা এই ক্ষেত্রে অনেক বেশি সচেতন। এখানে সম্পূর্ণ এরিয়াটা সিসিটিভি ক্যামেরার আওতায়। আর ভিতরে অনেক সুন্দর লাইটিং করা ছিল। আর যে গুহা থেকে বের হওয়ার যে পথ বা বিভিন্ন খোলা জায়গাগুলো ছিল, সেখান থেকে আলো আসছিল বাইরের, আর অসম্ভব সুন্দর। আর এখানে আরও অনেক বেশি ট্যুরিস্ট ছিল ভিতরে, তবুও কিছুটা ভয় করছিল। এই তো আমি যতটুকু চেষ্টা করেছি সম্পূর্ণটা দেখানোর। আর এই তো আমরা বাইরে চলে এসেছি অলরেডি। এই তো আমরা এখন বাইরে চলে এসেছি। আরও অনেক বেশি ট্যুরিস্টরা ছিল এখানে। এই শিপে উঠে দেন আমরা চলে যাব। দেন আমরা ওল্ড টাউনের দিকে রওনা দিব শিপে উঠে। আরও অনেক বেশি ট্যুরিস্টরা আসছিল। এই তো আমরা শিপে উঠে গিয়েছি। আর শিপে আমরা লাঞ্চ করেছিলাম, যেটা আসলে স্কিপ করা হয়েছে। আর শিপে আমরা যেই লাঞ্চ করেছিলাম, সারাদিনের একটা প্যাকেজ দেওয়া হয়েছিল $45, সাথে নাস্তাও ইনক্লুড করা ছিল। আর এই তো আমরা সন্ধ্যার দিকে ব্যাক করছি ওল্ড টাউনের দিকে। আর সন্ধ্যার ভিউটা অসম্ভব। আজকের মতো টাটা বাই বাই হালুংবে থেকে।